আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুন্দর একটা সকালে নতুন একটা দিনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব সুন্দরভাবে আমি আমার সকালটা শুরু করেছিলাম, বাট আসলে আমি খুব সুন্দরভাবেই আমার দিনটা শেষ করতে পারিনি। খুবই একটা দুর্বিষয় ঘটনা আমাদের সাথে ঘটে গিয়েছে এবং এর বিস্তারিত জানতে চলুন আমরা ভিডিওটি শুরু করি আর আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু বলি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আর উঠে দেখেন বিছনার এই অবস্থাটাকে আমি তুড়ি দিয়ে ঠিক করে দিলাম। কি সুন্দর তাই না? ম্যাজিক। তো এবার ম্যাজিক দিয়ে সোফাটাকে আমি ঠিক করে দিব, কারণ এটার অবস্থাও খারাপ। এই যে এটাকে আমি তুড়ি দিয়ে ঠিক করে দিয়েছি। যদি সব কিছু এরকম ম্যাজিকের মতো হয়ে যেত তাহলে তো ভালোই হতো। যাই হোক, এখন আমি দেখতেছিলাম আকাশটা অনেক মেঘলা ছিল ওই দিন। তো তারপরে আমি সকালবেলা এই জিনিসটা খালি পেটে সবার আগে খাই, সেটা হচ্ছে তিল আর কালিজিরা। এটা আমি এরকম এটা ভাজা থাকে, তিল আর কালিজিরা, এটা অনেক উপকার। তো আমি চিবিয়ে ওটা খেলাম, আর এখন হাফ লিটার পানি খেয়ে ফেলবো। এটাই মূলত আমার প্রতিদিন সকালের রুটিন। আমি এটা প্রতিদিন সকালেই কন্টিনিউ করার চেষ্টা করি, আর এটা অনেক উপকার শরীরের জন্য। কালিজিরা তো জানেনই অনেক উপকার, আপনারা চাইলে আপনারা এটা ট্রাই করতে পারেন। দেন আমি শাওয়ার নিয়ে চলে আসলাম। এখন এখানে আমি সানস্ক্রিন দিব, আর আমি হচ্ছে এই মিসার সানস্ক্রিনটা, কোরিয়ান এই সানস্ক্রিনটা ইউজ করি। এটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এটা খুব সুন্দর একটা ম্যাট ফিনিশিং দেয়, যেটা আমার খুবই ভালো লাগে। অনেক সানস্ক্রিনই আছে ইউজ করার পরে মুখ প্রচণ্ড পরিমাণ ঘামায়, আর এই জিনিসটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। কারণ আমি যেহেতু সানস্ক্রিন ইউজ করে রান্না করতে যাই, তো তখন অনেক বেশি ঘামালে তখন দেখা গেছে যে খুবই নিজের কাছে বিরক্ত লাগে। তো এই তো আমার দেওয়া শেষ, আর খুব ম্যাট একটা ফিনিশিং লুক পাই। যাই হোক, তো এখন আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম ঘুম থেকে ওঠার পরে, তো এটা খেয়ে নিচ্ছি। এবার এই আলমারিটা হচ্ছে নতুন আনা হয়েছে, এটা আমার রান্নাঘরের জন্য। তো কিচেনের আমি জিনিসপত্র এটাতে রাখবো। এটাতে হচ্ছে অনেক স্পেস আছে, তো আমি ভাবলাম যে আমার কিচেনে যেসব জিনিসপত্রগুলো এক্সট্রা আছে ওইগুলো আমি সব যদি এটার মধ্যে রাখি তাহলে খুব সুন্দর অর্গানাইজ হয়ে থাকবে। তো এটা এর জন্য আজকেই নিয়ে আসা হয়েছে, তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে আমার হেল্পিং হ্যান্ড দিয়ে আমার যত প্লাস্টিকের জিনিসপত্র ছিল আগে বাহিরে, সব কিছু আমি ভালোভাবে মাজিয়ে নিয়েছিলাম। আর তারপরে দুপুরবেলা আমি হচ্ছে এখানে খুদের ভাত রান্না করতেছিলাম, আর কিছু ভর্তা বানাবো। আর এখানে হচ্ছে যে ভর্তার মধ্যে হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা করবো, আর এখানে বাঁশপাতা শুটকি, এই দুইটা শুটকি ভর্তা করে তারপরে খাবো। আর এখানে আমি মোটামুটি কিছুটা কাজ গোছাতে পেরেছি। আর এখানে আমার দুর্ভোগটা ঘটেছে যে আমাদের বাসায় কারেন্ট ছিল না, পুরো বিল্ডিংয়ে কোনো কারেন্ট ছিল না। আর এদিকে আখ খাচ্ছিলাম, আমার আম্মু আমার জন্য নিয়ে আসছিল, তো এটা খাচ্ছিলাম আর এদিকে কাজ করতেছিলাম। আর এই যে আমাদের খুদের ভাত ভর্তা রেডি। আর যেটা বলতেছিলাম, খুবই গরমে খাওয়া লাগছে, কারণ আমার বাসায় কোনো কারেন্ট ছিল না, একটু পরে পানিও শেষ হয়ে গেছিল। সো খুবই দুর্বিষয় অবস্থায় সারভাইভ করতেছিলাম। কি করব আসলে, কিছুই করার নাই কিছু কিছু সময়। দেন আমি প্রায় সন্ধ্যা নেমে যাচ্ছে, আম্মুও চলে গিয়েছে। তো এখন আমি দেখতেছিলাম, আর প্রায় একেবারে অন্ধকার নেমে আসতেছিল, বাসায় কেউ ছিল না। তো এখানে আমি আগে দেখতেছিলাম যে, দেখাচ্ছিলাম আপনাদেরকে আমার করলা গাছটা, এটা ভালোই অনেকটা বড় হয়েছে করলা গাছ। তো ওইভাবে জাংলা দিয়ে দিছিলাম। আর এখন আমি মানে খুবই টেনশনে ছিলাম যে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন সব অন্ধকার, বাসায় কোনো মোমবাতি ছিল না, আমার ফোনে টাকা ছিল না, এমবি ছিল না। এদিকে আপনাদের ভাইয়া ছিল বাহিরে, ও এখনো পর্যন্ত আসেনি, তো চলে আসবে। তো এর জন্য আমি ওর জন্য ওয়েট করতেছিলাম, আর এদিকে সন্ধ্যা নেমে আসতেছিল, সব কিছু মিলিয়ে কিভাবে থাকবো এটাই চিন্তা করতেছিলাম। তারপরে আমি ওয়েট করে দেন হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আর রান্নাও করেছিলাম, সেই ক্লিপগুলো আপনাদেরকে দেখানো হয়নি, কারণ যে একটা অবস্থা এর মধ্যে আসলে এই যে দেখেন সব কিছু এলোমেলো, বাসা অন্ধকার, আমি কোনো কিছুই গুছাতে পারতেছিলাম না কারেন্টের জন্য। আর এদিকে যে মাছ ভুনা করেছিলাম আমি অল্প, জাস্ট দুজনের জন্য তো, আর একটু কলা ভাজি করেছিলাম।
তো এইগুলা ছিল সব কিছু। তারপরে আর আমি কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ হচ্ছে এরপরে আপনাদের ভাইয়া চলে আসলো। তারপরে আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, তারপরে লাস্ট পর্যন্ত না পেরে ওই দিন সারা রাতে কারেন্ট আসেনি। পরে আমি আমার আম্মুর বাসায় আমরা চলে গিয়েছিলাম, ওখানেই ছিলাম রাতটা। তার জন্য মানে খুবই বাজে একটা সিচুয়েশন ছিল, বুঝে নিত যে কারেন্ট ছাড়া থাকা যায়, বাট পানি ছাড়া সারভাইভ করা একদমই সহজ না। যাই হোক, পরের দিন সকালবেলার এটা ক্লিপ। যেহেতু ওই দিন রাতে কোনো ক্লিপ নেওয়া হয়নি, তো পরের দিন সকালবেলা লিওর সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম, তাই আপনাদেরকে দেখালাম। তো এই ছিল আমার খুবই দুর্ভোগের একটা দিন। মানে আমি খুব সুন্দরভাবে ব্লগটা শুরু করেছিলাম, ভেবেছিলাম শেষটাও সুন্দরভাবে হবে, বাট আসলে শেষটা সুন্দরভাবে হয়নি। কারণ খুবই বাজে একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম, বাসায় কারেন্ট ছিল না, পানি ছিল না, মানে কিভাবে যে ছিলাম মানে যেটা বলার মতো না। যাই হোক, অ্যাট লাস্ট যে আম্মুর বাসায় এসে এখন রিল্যাক্সে ছিলাম, রাতটা রিল্যাক্সে ঘুমাইতে পারছি, এটাই অনেক শুক্রিয়া। তো আসলে আমাদের বিল্ডিং একটা প্রবলেমের জন্য পুরো বিল্ডিং এ কারেন্ট পানি কিছুই ছিল না। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর বড় করব না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।